আব্বাস, কৃষকরা কি বলছেন? হঠাৎ করে এমন দরপতন বা কেন? স্বর্ণা, আপনাকে জানিয়ে রাখি যে আজ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চকগড়ি হাট এবং এই হাটটি ভোরের আলো ফোটার পর থেকেই শুরু হয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ইরিবরম মৌসুম অনেক আগেই শেষ হয়েছে এবং হাটে যেসব ধান দেখা যাচ্ছে এসব ইরিবর ধান এবং মৌসুমের প্রায় শেষ পর্যায়ে বলা যায়। এবং মৌসুমের শেষ হওয়ার কারণে যারা প্রান্তিক কৃষক রয়েছেন তাদের ঘরে ধানের পরিমাণ অনেকটাই শেষ হয়ে রয়েছে এবং যারা জোরদার কিছু কৃষক রয়েছে তাদের ঘরে কিছুটা ধান রয়েছে এবং এই ধান কমে আসার কারণে হাট বাজার গুলোতে ধানের সরবরাহ কমে এসেছে। ধানের সরবরাহ কমে আসলেও যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে চাহিদা অনেকটাই কমে গেছে। এই কারণে বলা যায় যে গত 2 সপ্তাহের ব্যবধানে সব ধরনের ধানের দাম প্রতি মনে কমে এসেছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। অর্থাৎ এই দাম কমে আসার পর এখন ধান বিক্রি হচ্ছে কাটারি ভোগ 1650 থেকে 1700 টাকা পর্যন্ত। জিরাশাইল বিক্রি হচ্ছে 1260 থেকে 1280 টাকা পর্যন্ত। সুফলতা বিক্রি হচ্ছে 1300 থেকে 1320 টাকা পর্যন্ত। তবে সবচেয়ে বেশি যেই দাম কমে এসেছে ধানে তা হচ্ছে ব্রি 90 ধান। এই ধান কিছুদিন আগেও আমরা দেখেছি যে প্রায় 3000 টাকা মন হিসেবে বিক্রি হচ্ছিল, এখন তা কমে এসে বিক্রি হচ্ছে 2200 থেকে 2400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এইসব ধান। তবে কৃষকরা বলছেন যে তারা আসলে সবসময় আসলে বঞ্চিত হয়ে আছেন, কারণ তারা কষ্ট করে যেসব এই ইরিবোরো ধান আবাদ করেন এবং কৃষির যেসব উপকরণ বিশেষ করে সার, ঔষধ, কীটনাশক এবং শ্রমিকের যে মজুরি সবগুলো আসলে দাম বেশি, কিন্তু সে তুলনায় আসলে এই ধানের দাম তারা পাচ্ছে না, কখনো উঠছে কখনো কমছে। অর্থাৎ ধানের যে দরপতন হচ্ছে এতে তারা ক্ষোভ প্রকাশ করছেন না করছেন, যদিও আসলে তারা বলছেন যে প্রতি বিঘা জমিতে প্রায় 18 থেকে 20,000 টাকা খরচ হয় ইরিবোরো ধানের আবাদে। গত এই যে ইরিবোরো ধানের যে মৌসুম ছিল সেই সময় আসলে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতি বিঘাতে 4 থেকে 5 মণ ধান কমে এসে বলা যায় যে 20 থেকে 22-24 মণ হারে ধান ফলন তারা পেয়েছে। একদিকে ধানের ফলন কম হয়েছে, অপরদিকে আবার এই কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ার কারণে তাদের উৎপাদন খরচ বেড়েছে। কিন্তু মৌসুমের এখন শেষ সময় এসে এই যে ধানের যে দরপতন, এই দরপতনের কারণে তারা অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও তারা ভেবেছিল যে আসলে মৌসুমের সময় কৃষকদের ঘরে ধানের পরিমাণ কমে এসে শেষ সময় আসলে তারা ভালো একটা দাম পাবে, কিন্তু আসলে সেই ভালো দাম তারা পাচ্ছে না, বরং তারা উল্টো চিত্র আমরা আসলে এখানে লক্ষ্য করছি। আর যারা এখানকার ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায়ীরা বলছেন যে এই যে মৌসুমের শেষ সময় হলেও আসলে যারা আসলে ধান থেকে চাল উৎপাদনকারী যেসব প্রতিষ্ঠান রয়েছে এবং যেসব হাস্কিং বা অটোরাইস মিল রয়েছে স্থানীয়ভাবে, তাদের কাছে আসলে ধানের কদর অনেকটাই কমে গেছে। এই ধানের চাহিদা কমে আসার কারণে যারা বলা যায় যে ফড়িয়া ব্যবসায়ী রয়েছেন, আবার যারা আড়তদার রয়েছেন, তারা বলছেন যে যেহেতু ধানের চাহিদা কমে এসেছে যার কারণে গত 2 সপ্তাহের ব্যবধানে তারা ধানের দাম কিছুটা কমিয়ে দিয়েছেন। অর্থাৎ বলা যায় যে 50 থেকে 100 টাকা পর্যন্ত কমে তারা ধান কিনছেন। আহ তো এই ছিল আমার কাছে ধানের দর দাম নিয়ে সবশেষ। নওগাঁর ধানের বাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্বাস আলী।